যুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, কলিযুগের নামদাতা, প্রেমদাতা, চৈতন্য দাতা। কারোর কাছে তিনি ধর্ম প্রচারক, কারোর কাছে তিনি সমাজ সংস্কারক, কারোর কাছে তিনি বদ্ধ পাগল। কিন্তু ভক্ত ভক্তির নয়নে তাকে দেখল যে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন স্বয়ং জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন যিনি স্বয়ং গুরু রূপ ধরি। যিনি অবতীর্ণ হয়েছেন আর অন্য কেউ নন, তিনি হলেন স্বয়ং ব্রজের ব্রজেন্দ্র নন্দন। নন্দন যেই শচী সুত হলো সেই, আর বলরাম হইল নিতাই। হরি বল। ধর্মের শাস্ত্রের নিগুড় তত্ত্বকে সহজ করে যিনি জগজীবে প্রচার করলেন তিনি হচ্ছেন গৌরাঙ্গ। মোটা মোটা গ্রন্থ যারা পাঠ করতে পারবে না, যারা ধর্মের এত পথ এত মত ভেদ করে সঠিক তত্ত্ব গ্রহণ করতে পারবে না, তাদের জন্য চৈতন্য মহাপ্রভু পথপ্রদর্শক হয়ে এসে সকলকে বললেন। তিনি কোনো গ্রন্থ মোটা মোটা গ্রন্থ লিখে যাননি, তিনি কয়েকটা উপদেশ দিয়ে গেছেন মাত্র, যাদেরকে শিক্ষাষ্টকম বলা হয়, জগৎজীবকে শিক্ষা দেবার জন্য। যিনি বলে গেলেন, তৃণাদপি শুনিছেন তরণীব সহিষ্ণুনা অমানিনা মান দেন কীর্তনীয় সদা হরি। বেশি কিছু যদি করতে না পারো সংসারে থেকে, চারটি কাজ অবশ্যই করো। কি? তৃণাদপি শুনিছেন মানে ছোট হও, পেতে চাও কিছু, হও আগে নিচু। কিছু চাইতে হলে, কিছু পেতে গেলে নিচু হতে হয়। কোথায় নিচু হতে হবে? নিচু হবার জায়গা আছে, সেই জায়গাতে নিচু হতে হয়। ভারতবর্ষের বিএসএফ বা ইন্ডিয়ান আর্মি পাকিস্তানের জঙ্গি দেখে নিচু হবে না, ওই জায়গা নিচু হবার নয়। নিচু হবার জায়গা আছে, সেইখানে নিচু হতে হয় যেখানে নামলে কিছু পাওয়া যায়। সেই জায়গাটা কি? সেই জায়গাটা হচ্ছে সৎসঙ্গ, সাধুসঙ্গ, সদ্গুরুর চরণ, পিতা মাতা এবং গুরুজনের শ্রীচরণ। মাথাটা নামালে কেউ কোনোদিন ছোট হয় না, চিরদিন সে বড় হয়। ছোট হও, বড় হবে, ধৈর্য আনো, মহান হবে। গাছ যেমন কাটিলেও কিছু না বলয়ে, শুকাইয়া মরিলেও কভু পানি না মাগয়ে। গাছকে দেখে শেখো, প্রকৃতি হচ্ছে সব থেকে বড় শিক্ষক। ওই যে কবির গান লেখা আছে না, কবিতা লেখা আছে, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। প্রকৃতি কত শ্রেষ্ঠ, কত ধন্য, তার প্রমাণ ভগবান শ্রীকৃষ্ণই দিয়েছেন। যখন বৃন্দাবনে ইন্দ্র পূজা বন্ধ করে তিনি গোবর্ধন পূজা করলেন। ইন্দ্র নাকি ঝড় বৃষ্টির দেবতা, ইন্দ্রকে পূজা করলে ইন্দ্র ঠিক সময়ে বৃষ্টি দেবে, অনাবৃষ্টিতে মরতে হবে না, চাষবাস হবে, আর বজ্রপাতে মানুষের মৃত্যু হবে না। তাই ইন্দ্র পূজা করত ব্রজবাসীরা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমরা প্রকৃত ঋণী, বৃন্দাবনে আমরা যারা আছি তারা প্রকৃত ঋণী হলাম গোবর্ধন পর্বতের কাছে। কারণ হিমালয় পর্বত আছে বলে ভারতবর্ষ এত সুরক্ষিত বাবা। সুজলা শ্যামলা, শস্য শ্যামলা, হিমালয়ের জন্য। তা বললেন গোবর্ধন পূজা করো, গোবর্ধন পূজা। গিরি গোবর্ধনের কাছে কৃতজ্ঞতা জানাও। তিনি বড় করলেন প্রকৃতিকে, হরি বল। বসুন্ধরাকে বড় করলেন, বনস্পতিকে বড় করলেন। ইন্দ্রের রাগ হলো, বৃন্দাবনে এত ঝড় বৃষ্টি বজ্রপাত দিল, কৃষ্ণ ব্রজবাসীকে বাঁচাতে গিরি গোবর্ধন ধারণ করলেন বাম হাতের কনিষ্ঠ আঙুলে। 7 দিন গিরি গোবর্ধন ধারণ করে রেখেছিলেন। 7 দিন ভগবান না খেয়েছিলেন। মা যশোদা প্রত্যেক দিন 8 বার সেবা দিতেন, 8 বার যত্ন করে ভগবানকে মা যশোদা সেবা দিতেন। আর আমরা একটু নকুলদানা বাতাসা দিয়ে একবার ভাবি, আহ ঠাকুর তোমাকে জল না দেখিয়ে তো আমি জল খাই না। কি ভালোবাসা! ভগবান ওই আপনার নকলদানা, আমি তো নকলদানা বলি, আপনারা নকুলদানা বলেন। ভগবান ওই নকলদানা, বাতাসা, মিষ্টি, ওর কাঙ্গাল আমার ভগবান নয়। ভগবান হচ্ছে ভালোবাসা, প্রেম, ভক্তি, ভাবগ্রাহী জনার্দন। পত্রং পুষ্পং ফলং তোয়াং যমে ভক্তা প্রযোচ্ছতি তদহং ভক্তি পরিতোষ্ণামি প্রযতাত্মন। কার ভক্তি কতটুকু সেটুকু ভগবান গ্রহণ করেন। কেন?
যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন 99 ধাক্কা। মানুষের ধন 99 আটকে যায়, কোনোদিন 100 হয় না, কারণ মানুষের চাওয়া পাওয়ার শেষ নাই, কোনোদিন 99 100 হবে না। কিন্তু ভগবানের কোনো অভাব নাই, তিনি সর্বৈশ্বর্যের পূর্ণ ভগবান। ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য আছে, মাধুর্য আছে, না আছে কোনো অভাব। তার শ্রী আছে, তার জ্ঞান আছে, তার বিবেক আছে, তার বৈরাগ্য আছে, পরম জ্ঞানের জ্ঞানী তিনি। তাহলে ভগবানের কোনো কিছু অভাব নাই। আকাশের চাঁদের 16 কলা মানে 16টা গুণ, মানুষের 50 কলা, দেবতাদের 55 কলা। দেবতাদের শ্রেষ্ঠ বিষ্ণু, কারণ নিম্নাগানম যথা গঙ্গা, গঙ্গা নদী শ্রেষ্ঠ। যদিও গঙ্গার থেকে লম্বা চওড়া নদী জগতে আছে, কিন্তু নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। ঠিক তেমনি দেবনাম অচ্যুত যথা, দেবতাদের বিষ্ণু শ্রেষ্ঠ। বৈষ্ণবানাং যথা শম্ভু, এই বাবা তারকেশ্বরে তারকনাথ, বাবা ভোলা, তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ। আর পুরাণ আনামিদম তথা, সমস্ত পুরাণের মধ্যে 18 পুরাণ থাকতে পারে, কিন্তু বিচার করিয়া দেখো জনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, ভাগবত পুরাণ শ্রেষ্ঠ। হরি বল। তাহলে দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, যার 60 কলা। তার থেকে বেশি কারোর আছে? হ্যাঁ আছে। কার আছে না? সেই বিষ্ণু যখন কৃষ্ণ অবতার হলেন। কৃষ্ণ বিষ্ণু অভিন্ন, ভক্তের কাছে অভিন্ন। তত্ত্বর দিকে আলাদা হতে পারে, ভক্তের কাছে অভিন্ন। ভগবান যখন কৃষ্ণ রূপে এলেন ধরাধামে, তখন তিনি 60 নয়, আরো 4টে গুণ বেড়ে গেল। লীলা মাধুর্য, রূপ মাধুর্য, বংশী মাধুর্য, তার মতো রূপ আর কারোর হতে পারে না। ভুবন মোহন করা রূপ। তিনি হলেন লীলাময়। এমন লীলা তিনি করেন যে গৃহবর্ধন ধারণ করছেন, কংসকে উদ্ধার করছেন, অর্জুনের রথের সারথি হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধটা নিজের ইচ্ছা মতো পরিচালনা করছেন। সেই আবার এই দামোদর মাসে যশোদার কান মোলা নিচ্ছেন। এই কারো ঘরে যা, এই চুরি করে খাবি? আর কারো ঘর যাবি? যাবি যাবি? ছোট্ট গোপাল বলে নামা নামা, ওরা ডাকে তাই আমি যাই। মা বাঁধতে চাইলো, বলে দাঁড়া, তো চুরি করা বের করছি। ঢেকিতে দড়ি বেঁধে দড়িটা কৃষ্ণকে বাঁধতে এসেছে। যতবার বাঁধতে যায় 2 আঙুল ছোট হয়ে যায়। কেন? কারণ ভগবান যদি নিজে ধরা না দেয়, কারোর সাধ্য নাই ভগবানকে ধরবে। কারণ অধরা হরি তারে কে ধরিতে পারে, কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে, অধরা হরিকে কে ধরিতে পারে, অধরা হরি তাকে কে ধরিতে পারে। কৃপা করে ধরা না দিলে কেউ ধরতে পারবে না। ভগবানকে মানতে যায়, 2 আঙুল ছোট হয়ে যায়। হরি বল। যশোদা মা কাঁদছে, আরে আমি তোর মা, আমি তোকে বাঁধতে চাইছি, তুই আমার দড়িতে বাঁধা দিবি না? তাহলে কেন আমার গর্ভের সন্তান হয়ে এলি? আমি তোকে মা হয়ে বাঁধতে পারবো না। চোখের জলে যখন কাঁদছে যশোদা মা, কৃষ্ণ ভগবান মাকে বলছেন, মা আমি যে ধরার প্রেমে পড়েছি, ধরা অধরা হরি যাকে যাই না ধরা, আমি আজকে তোমার প্রেমে পড়লাম ধরা। নাও এবার আমাকে বাঁধো। ভগবান ধরা দিলেন বলে যশোদা বাঁধলেন। ঢেকিটাকে ভগবান ছোট্ট, যশোদা বেঁধে দিয়ে চলে গেছে। কৃষ্ণ ঢেকি টানতে টানতে, 2টো গাছ ছিল, ওই গাছের মাঝে ঢেকিটাকে লাগিয়ে দিয়েছে। এমন জোরে টান দিয়েছে, গাছ 2টো উপরে পড়ে গেছে। গাছ 2টার অন্য কেউ নয়, যারা কুবের পুত্র যমল আর অর্জুন বৃক্ষরূপে এসেছিলেন। পূর্বজন্মে ছিলেন কুবেরের পুত্র নরকুবের আর মুনিগ্রীব। নারদ মুনির অভিশাপে তারা গাছ হয়ে বৃক্ষ হয়ে জন্মানোর অভিশাপ পেয়েছিলেন। বৃন্দাবনে জন্ম নিয়েছিলেন। বৃন্দাবন মহারণ্যে বংশমেকম সমুদ্ভূতম। উদ্ধার পেলেন যমল অর্জুন বৃক্ষ। হরি বল। তাই এই দামোদর মাসে সবাই সেই দামোদরকে প্রণাম করুন। সবাই বলুন দামোদর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। হরি বল। প্রাত স্মরণম, প্রাত হরি স্মরণম। সকালবেলায় ঘুম থেকে ওঠা, প্রাত জাগরণম, মঙ্গল আরতি, হরিস্মরণ, স্নান করা। ব্রাহ্ম মুহূর্তে, ভোরবেলার সূর্য উদয়ের 1.5 ঘন্টা আগে থেকে যে সময় শুরু হয়ে যায়, সকালবেলায় উঠে স্নান করা, ভগবানকে মঙ্গল আরতি করা, তুলসীর সেবা করা, 4 বার প্রদক্ষিণ করে বৃন্দাবৈ তুলসী দেব্যই প্রেয়ায় কেশবস্য বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমো। সন্ধ্যাবেলায় দীপদান। প্রদীপ যারা দিচ্ছেন, মাটির প্রদীপ, আপনারা প্রদীপ দিচ্ছেন তো নাকি? মাটির প্রদীপ 1 বার দিলে 2 বার দিতে পারবেন না, কিন্তু যদি ধাতুর প্রদীপ হয় ধুয়ে আবার দিতে পারবেন। 16 বার প্রদীপ দান করা হয় 16 কলা পুণ্যের জন্য।
4 বার চরণে, 2 বার হৃদয়ে, 3 বার বদনে, মোট হলো 9 বার, আর সারা শরীরে সারা অঙ্গে 7 বার, মোট হয় 9 আর 7 16 বার প্রদীপ দান। দামোদর ষ্টকম অনেকে পাঠ করেন, দামোদরের বন্দনা করে দামোদরকে প্রদীপ দেখান, কারণ প্রদীপটা দেখানো মানে নিবেদন। আমি বলেছি ভগবান কোনো কিছুর কাঙাল নয়, কাঙালকে আমি প্রদীপ দেখিয়ে যদি বলি তোমার আলোর দরকার নাই, আমার অন্ধকার হৃদয়ে একটু জ্ঞানের আলো দেবে, এই উদ্দেশ্যে তোমায় প্রদীপ দেখাই, তবেই হবে নিবেদন সার্থক। হরি বল। তাহলে সেই ভগবান কাঙাল কিসের জন্য? না সেই ভগবানও কাঙাল কিসের জন্য? ভক্তির জন্য। ভক্তির জন্য। প্রেম ভক্তি বড় ধন বাবা, সেই প্রেম ভক্তিকে হরিনামের সঙ্গে মিশিয়ে দিয়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দান করলেন। হরি বল। বললেন ছোট হও বড় হবে, ভালোবাসা দাও ভালোবাসা পাবে, ধৈর্য আনো তুমি মহান হবে। আর সংসার কৃতকর্মের মাঝে যদি ভগবানকে তুমি স্মরণ করো, আলাদা করে সময় যদি না পাও, কর্মটাই তোমার ধর্ম হবে। আর কেউ যদি ধৈর্যচ্যুত হও, তাহলে কৃষ্ণ উন্মাত্ত হাতি, তাকে বাঁধতে কেউ পারবে না। ধৈর্যং রহু ধৈর্যং, ধৈর্য মহা, ধৈর্যতেই মাধুর্য। আর ধৈর্য যদি কেউ হারায়, মাধুর্য নাই বাবা। তাহলে মাধুর্যের ভগবান কৃষ্ণ ধরতে গেলে কি করতে হবে? ধৈর্য জাল দাও, ধৈর্য জালে মত্ত হাতি তবে বাঁধা থাকবে দিবারাত্রি, দিন রাত বাঁধা থাকবে। কি দিয়ে? ধৈর্যরূপী জাল। রাধারানীর ধৈর্যের জাল ছিল, কৃষ্ণ উন্মাদ হাতি বেঁধেছিলেন। আর বেঁধে ভগবানকে রাখতে হয় কোথায়? ভক্তির বিছানা সাজিয়ে, জ্ঞান আর বৈরাগ্য, বিবেক বৈরাগ্যের বালিশ দিয়ে যদি কেউ হৃদয় কুঞ্জ সাজায়, তবেই সেই কুঞ্জে ভগবান থাকে, নচেত থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে। তাহলে এই সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। তাই চলুন চৈতন্য মহাপ্রভুর নামে একবার সবাই মিলে জয় দিয়ে বলি, নিতাই গৌর হরি বল। যে 2 হাত পেয়েছে সে 2 হাত তুলবে, আর যে 2 হাত পায়নি তার তো তোলার উপায় নাই। বল বলে নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। ভজনের শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। তারই মধ্যে ওগো তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন, নিরপরাধে লইলে পায় কৃষ্ণ প্রেম ধন। একদিকে হরিনাম করবো, আর একদিকে অনাচার দুরাচার পাপাচার ব্যভিচার করব, আর হরিনামে ফল পাবো না। অপরাধ মুক্ত হয়ে, অহংকার শূন্য হয়ে যদি কেউ আশ্রয় করে, তবে হরিনামে ফল মিলবে। তাই মন্ত্র নয়, মহামন্ত্র সবার জন্য। আজকে গায়ে গা লাগিয়ে হরিনামে কাঁদছেন, আবার আনন্দ করছেন, এটা মহাপ্রভুর আশীর্বাদ। কারণ মানুষে মানুষে এত ভেদাভেদ ছিল আজ থেকে 500 বছর 550 বছর আগে। গায়ে গা লাগা তো দূরের কথা, ছায়া দিয়ে পার হতো না, এত ভেদাভেদ ছিল সমাজে। কিন্তু সেইখানে চৈতন্য মহাপ্রভু রাস্তার পাশে কেউ দাঁড়িয়ে থাকলে এগিয়ে গিয়ে বলতো, ভাই তুই দূরে কেন? বলে, ঠাকুর আমি দূরে দাঁড়িয়ে আছি, তুমি এই রাস্তায় যাবে তো? আমার গায়ে গা লেগে গেলে, আমাকে ছুঁয়ে দিলে তোমার জাত চলে যাবে। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, তোকে ছুলে যদি আমার জাত যায়, অমন জাত রেখে আমার লাভ নাই। লোহা পরশ পাথরের কাছে যায়, লোহা সোনা হয়, কই পরশ পাথর তো লোহা হয় না। তোকে ছুলে আমার জাত যাবে, কই আমাকে ছুঁয়ে তোর জাত তো বাড়বে না। যাক জাত, দরকার নাই অমন জাতের। আমাদের জাত যাক, আমরা নতুন একটা জাত, নতুন একটা সমাজ করব, যার নাম হবে বৈষ্ণব সমাজ। সেখানে কোনো ভেদাভেদ থাকবে না। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। তাই প্রত্যেকের প্রথমেই হরিনাম শুনতে বসে উচিত গৌরাঙ্গের চরণে প্রণাম করা। তিনি অধিকার দিয়েছেন, অনধিকারীকে অধিকার দিয়েছেন। অধিকার ছিল না সবার, সবাইকে অধিকার দিয়েছেন আমার চৈতন্য মহাপ্রভু।
তাই চৈতন্য মহাপ্রভুর সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তনের যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। তাই মহাপ্রভুর চরণে প্রণাম করাটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। আর সেই মহাপ্রভুর বাণী মন্ত্র নয়, মন্ত্র নয়, মহামন্ত্র। অনেক মন্ত্র জানতে লাগে না, একটা নাম যদি কেউ জানে তাতেই কাজ হয়ে যাবে বাবা এ সংসারে। কি নাম? হরে কৃষ্ণ। সবাই বলে একসঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ। হরি বল বাবা, বাহ, হরি বল বাহ। আরেকবার হোক, হরে কৃষ্ণ 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 হরে। বাহ, প্রভু শুনছেন? বলি হারি। বাহ, এত সুন্দর কীর্তন করলেন আপনারা, মনে হচ্ছে এতগুলো লোক আনার আমার দরকারই ছিল না। আপনাদের নিয়ে কি সুন্দর হতো গো। হরি বল। চৈতন্য মহাপ্রভু কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নিজ নিজ গুরু মহারাজ কি। হরি বল। যে গৌরাঙ্গের জয় দিলেন তিনি কে? তিনি আর অন্য কেউ নন। কেহ বলে পুরবেতে রাবণ বুধিলা, গোলক বৈভব লীলা প্রভু প্রকাশ করিলা। ওই গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। প্রভু গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধিকার ভাবে এবে আমার গোড়ায় অবতার। শ্রী রাধিকার ভাবে এবে আমার গোড়ায় অবতার। শ্রী রাধিকার ভাবে এবে আমার গোড়ায় অবতার। শ্রী রাধিকার ভাবে এবে আমার গোড়া অবতার। হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। প্রভু জীবে তরাতে ধরা এলো। জীবিত রাতে এই ধরা ওই না মধুর হরি নাম লয়ে হরি বল বলে। মধুর হরি নাম লয়ে হরি বল বলে। মধুর হরি নাম লয়ে হরি বল বলে। মধুর হরি নাম লয়ে জীবিত রাতে হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। চৈতন্য মহাপ্রভু বললেন হরি নামে বিশ্বাস রাখো, নামে রুচি, জীবে দয়া। মানে ভালোবাসা যদি দেওয়া যায়, নামে যদি রুচি থাকে, আর বৈষ্ণবের চরণ যদি কেউ আশ্রয় করে, তাহলে এই হরি নামেই সে ফল পাবে। একটা মিস্ত্রি মানে ভাস্কর,
খুব সুন্দর পাথর কেটে কেটে ভগবানের মূর্তি বানাতে পারেন। একটা মন্দির করেছেন পাড়ায় পাড়ায় ভিক্ষা করে, অর্থ জোগাড় করে। মন্দির তো হয়ে গেছে, এবার মন্দিরে প্রতিষ্ঠা করার জন্য একটা মূর্তি দরকার। অর্থের অভাব, মূর্তি কেনার সামর্থ্য নাই, কাজ জানা আছে শিল্পীর। শিল্পী একদিন বনের মাঝে যেতে যেতে হঠাৎ একটা সাদা পাথর দেখেছে, বড় সাদা পাথর, শ্বেত পাথর। দেখা মাত্র শিল্পী ভেবেছে, বাহ, তাহলে আমি যদি এই পাথরটি কেটে কেটে রাধা গোবিন্দের মূর্তি বানাই, তাহলে আমার সব সমস্যা দূর হয়ে যাবে। হাতে তার ব্যাগে থলিতে ছিনি হাতুড়ি সবসময় থাকতো। ওই ছিনি হাতুড়ি নিয়ে যখনই পাথরটিতে আঘাত করতে যাবে, পাথরটি বলে উঠল, আমাকে আঘাত করবেন না, আমার ওই হাতুড়ির আঘাতে আমার অঙ্গে ব্যথা লাগবে, আপনি আমায় আঘাত করবেন না। হরিভক্ত তো ভাবছে পাথর কথা বলতে পারে, না না, কি জানি কোনো দৈব পাথর। পাথরটাকে পরিত্যাগ করলেন, চলে গেলেন মাথা নামিয়ে। প্রভুকে বললেন, প্রভু তোমার যা ইচ্ছা। কিছু দূর যাবার পর আবার একটা ঠিক ওই রকমই পাথর। মনে মনে ভাবলেন শিল্পী, বাহ, তাহলে এই পাথরটা থেকে মূর্তি বানাই। ওই পাথরটাতে হাতুড়ি দিয়ে ছিনি দিয়ে ঠুকে ঠুকে অনেক পরিশ্রমের পর একটা অপূর্ব বিগ্রহ তৈরি হলো, রাধা গোবিন্দের মূর্তি। এখন বনে বানিয়ে দিয়েছেন মূর্তি, এখন মন্দিরে নিয়ে যেতে হবে। তো গ্রামের লোকজনকে জানিয়েছেন, গ্রামের লোকজন এসে গরু গাড়ি করে ওই মূর্তিটাকে, পাথরের মূর্তিটাকে নিয়ে গেছেন, মন্দিরে প্রতিষ্ঠা করা হয়ে গেছে। এই মূর্তিটাকে চাপিয়ে ফেরার পথে ওই আরেকটা মূর্তি ছিল, প্রথম মূর্তি, যে মূর্তিটা আরেকটা পাথর ছিল, প্রথম পাথর যেটা বলেছিল যে আমাকে আঘাত করবেন না, ভাবছে এই পাথরটিও পড়ে থাকবে জঙ্গলে, কেউ নিয়ে যায়। গ্রামের লোক দুটো পাথরকেই চাপিয়েছে, একটা পাথরে মূর্তি হয়েছে আর একটা প্রথম পাথর, সেটিকেও চাপিয়েছে। কেন চাপিয়েছে আপনারা বুঝতে পারবেন। মন্দিরে এনে বিগ্রহ নির্মিত হয়েছিল যে পাথরে, সেই পাথরের বিগ্রহটিকে প্রতিষ্ঠা করা হলো। দুগ্ধঘিত চন্দন দ্বীপ পঞ্চমৃত দিয়ে অভিষেক করা হয়ে গেল, অঙ্গরাগ হয়ে গেল, অভিষেক হয়ে গেল। এবার পুরোহিত ঠাকুর বলছে যে সবাই তো গ্রামের লোকজন মনস্কামনা পূরণ করার জন্য মন্দিরে আসবে, নারকেল নিয়ে আসবে, নারকেল ফাটাবে। তা নারকেল ফাটাবার একটা জায়গা করতে হবে তো। গ্রামের লোক বলছে কোনো চিন্তা নাই, আরেকটা পাথর চাপিয়েছি গাড়িতে, ওটা আছে। তখন ওই আরেকটা পাথরকে নামিয়েছে আর মন্দিরের বাইরে রাস্তায়, মানে ওই মাটিতে ওটাকে বসিয়ে দিয়েছে যেন না নড়ে। এবার মানুষ ভক্তি করছে মন্দিরে, প্রণাম করছে, আর ফেরার পথে নারকেলটা ওই বাইরের পাথরটাতে ফাটাচ্ছে। এখন বাইরের পাথরটা দুর্দশা ভাবুন, বাইরের পাথরটা মন্দিরের ভেতরের পাথরটিকে বলছে, ভাই রে, একসঙ্গেই পড়েছিলাম জঙ্গলে, কিন্তু কি কপাল, তুই ভগবান রূপে প্রতিষ্ঠা পেলি, সেবা পাচ্ছিস, দুগ্ধ ঘৃত চন্দন দিয়ে, গঙ্গা জল দিয়ে, দুগ্ধ দিয়ে, ঘৃত দিয়ে, মধু দিয়ে তোকে স্নান করানো হচ্ছে, আর আমার মাথায় মারছে বাড়ি নারকেলের। কি কপাল, ছিলাম দুজনেই বনে, কিন্তু আজকে এমন কপালের ফের কেন? তখন মন্দিরের ওই যে পাথরটি থেকে বিগ্রহ হয়েছে সেই পাথরটি উত্তর দিচ্ছে, ভাই ছিলাম দুজনে একই স্থানে, কিন্তু সেদিন ওই তিলে তিলে আঘাতগুলো আমি সহ্য করেছি আমার অঙ্গে। তুই যদি আঘাত সহ্য করতিস, তুই মন্দিরের ভেতরে থাকতিস, আমি বাইরে পড়ে থাকতাম, কিন্তু সেদিন আমি সহ্য করেছি, আমি ধৈর্যের পরীক্ষা দিয়েছি, তাই আমি উত্তম জায়গা পেয়েছি, আর তোর জায়গা হয়েছে মন্দিরের বাইরে। নিতাই গৌর হরি হরি বল। চৈতন্য মহাপ্রভু বললেন, নামে রুচি, ধৈর্য রাখো, নাম তোমাকে ঠিক নিয়ে যাবে। অনেকে বলবেন, বাবা ভগবানের নাম করি, হরি নাম করি, কই না ভগবান দেখতে পাচ্ছি, না কোনো ভালো সুফল দেখতে পাচ্ছি। বাবা, সব কিছুর মূলে হচ্ছে ধৈর্য। মেলাতে বাবা ছেলে মেলা দেখতে গিয়ে বাবা ছেলের হাতটা হারিয়ে ফেলেছে, ছেলে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, বাবা বাবা বলে কাঁদছে। 1 ঘন্টা পেরিয়ে গেছে, একটা সাধু বাবা পার হতে হতে হঠাৎ ছেলেটিকে দেখে বলছে, বাবা কাঁদছো কেন? বলে, আমার বাবার হাত ধরে মেলা দেখতে এলাম, আমি বাবাকে হারিয়ে ফেলেছি, আমি কি করে বাবা পাবো?
সাধু বাবা বলছে, বাবা বাবা পাবার জন্য তুমি কি একা কাঁদছো? এই যে দেখছো আমাকে, আমিও বাবা পাবার জন্য একদিন নয় অনেক দিন থেকে কেঁদে বেড়াচ্ছি। আসলে তুমি বাবা বাবা বলে ডাকছো, কিন্তু তোমার বাবাকে দেখতে পাচ্ছ না। কেন জানো? কারণ এই মেলাতে অনেক চিৎকার শব্দ, তোমার ডাকটা সেখানে যাচ্ছে না। অনেক চিৎকার, যেদিন দেখবে ডাকতে থাকো ডাকতে থাকো, যেখান থেকে হারিয়েছিলে সেখান থেকে ডাকতে থাকো। যখন দেখবে মেলা থেমে যাবে, মেলাতে আর কেউ থাকবে না, একা তুমি দাঁড়িয়ে থাকবে, আর কেউ নাই মেলাতে। দেখবে রাত বেড়ে গেছে, মানে চোখের সামনে অন্ধকার এসে গেছে, আর কিছু দেখতে পাচ্ছ না, অন্ধকার। মেলার শব্দ আর কানে আসছে না। সেদিন তোমার আজকের ডাকটা যদি ডাকার মতো হয়, এখন ডাকটা যদি ডাকার মতো হয়, মেলাতে যখন কেউ থাকবে না, তোমার ওই ডাক শুনে কিন্তু একজন তোমার ওই পিতা এসেই তোমার হাতটা ধরে তোমাকে নিয়ে যাবে। এই বিশ্বাসটুকু রাখো। আমি যে মেলার কথা বললাম আপনাদের তারকেশ্বরের মেলা নয়, আমি মেলা বললাম ভব সংসারের মেলা। এখানে আমরা সবাই হচ্ছে ওই ছোট্ট ছেলে, আমরা সবাই সন্তান, আর সবার পিতা একজন। উপনিষদে বলা হচ্ছে শৃণ্যান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা সবাই অমৃতের সন্তান। অনেকে আত্মহত্যা করেন, আমি তো বলি ওরে হতভাগা, নিজেকে হতভাগা বা হতভাগী মনে করে অনেকে নিজের জীবনটাকে নষ্ট করে দেয়। জানেন আমরা সবাই জয়ী, কারণ পিতৃমাতৃ মিলনে 10 লক্ষ 10 কোটিও হতে পারে। ভাগ্যবানের মধ্যে আপনি সেই ভাগ্যবান যে জন্ম পেয়েছেন, আপনি প্রথমেই চ্যাম্পিয়ন, আপনি প্রথমেই জয়ী। ভগবান পাঠিয়েছেন সুন্দর সংসারে, তার প্রতি আস্থা রাখতে হবে। এখন ভগবানকে ডাকছেন, ভগবানের কৃপা পাচ্ছেন না, কেন পাবেন? কারণ এখানে এই মেলাতে খুব জ্বালা যে মা, এই সংসারের মেলাতে জ্বালা নাই, অনেক চিৎকার, অনেক গন্ডগোল, অনেক জ্বালা, আপনার ডাকটা ওইখানে যাচ্ছেই না তো। কিন্তু দেখবেন একদিন সবার মেলা থেমে যাবে, থামবে না। রাত যখন বাড়বে, চোখের সামনে অন্ধকার, মানে আর কিছু দেখতে পাচ্ছেন না, সব অন্ধকার। কানে আর কিছু শুনতে পাচ্ছেন না। এক চামচ জল যদি কেউ তুলে দেয় আর ভেতরে নিতে পারবেন না, গালের পাশ দিয়ে পড়ে যাবে। সেদিন মেলাতে দাঁড়িয়ে থাকবেন আপনি একা। যত যা কিছু দেখছেন কেউ না, আপনি একা দাঁড়িয়ে থাকবেন। আর আজ থেকে যদি ডাকার মতো ডাকটা হয়, সেদিন কেউ যদি মেলাতে না থাকে, আর আজ থেকে যদি আমি ডাকতে থাকি, যিনি জগৎ সংসারের পিতা, সেই ভগবান এসে কিন্তু আমার হাতটি ধরে ঠিক নিয়ে যাবে। এই বিশ্বাসটুকু সকলকে রাখতেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মহাপ্রভু এটাই বললেন, এটুকুই পরিচয় দিলেন মহাপ্রভু সকলকে, ছোট্ট করে বলে দিলেন জীবনের বার্তাটা। আর সেই গৌরাঙ্গকে যদি আমরা না চিনি, আমরা হব বড় হতভাগা। হরি বল। বললেন অশ্বমেধ গোমেধ নরমেধ যজ্ঞ কেন করবে না? একটা যজ্ঞে একটা ঘোড়াকে বলিদান বা আহুতি দেওয়া হতো, একটা মানুষকে আহুতি দান হতো, একটা ধেনু গোমাতাকে মানে ধেনুকে আহুতি দান করা হতো। কিন্তু যে যুগে নিবেদন করা হতো অশ্বমেধ নরমেধ গোমেধ যজ্ঞ, সে যুগে যাজ্ঞিক মুনিগণের ক্ষমতা ছিল একটা মৃতদেহে প্রাণ সঞ্চার করার। কলিকালে সেই ক্ষমতা কারোর আছে? আমিও তো ব্রাহ্মণ সন্তান, আমার তো নাই। আর কারোর আছে কিনা আমি কোনোদিন চোখে দেখি নাই। মৃতদেহে প্রাণ সঞ্চার করা যখন ছিল তখন বৈধ ছিল, এখন কারোর নাই। যদি কোথাও আছে আমার জানা নাই। তাই চৈতন্য মহাপ্রভু তিনি পণ্ডিত, ভক্ত শুধু নন, তিনি পণ্ডিত। ভালো করেই তিনি জানতেন যে অশ্বমেধ গোমেধ নরমেধ যজ্ঞ কলিকালের কোনো প্রয়োজন নাই। কলিকালে আগুনটা জ্বালানোর দরকার নাই, আগুন জ্বলেই আছে, নেভানোর দরকার। কি আগুন? জ্বালার আগুন। এমন একটা যজ্ঞ, যজ্ঞ মানে আমরা জানি কাঠ পুড়বে, ঘি দাও, দাও দাও করে আগুন জ্বলবে। মহাপ্রভু বললেন কোনো কাঠ পুড়বে না, কোনো ঘি পুড়বে না, তবুও যজ্ঞ হবে। যে যজ্ঞ কলির শ্রেষ্ঠ যজ্ঞ, আর সেখানে আগুন জ্বলবে না, মানুষের জ্বালার আগুন নিভে যাবে যদি কেউ আসে ওই যজ্ঞে, যার নাম হচ্ছে হরিনাম মহাযজ্ঞ। নিতাই গৌর হরি 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 বল। এই হলেন আমার গৌরাঙ্গ। হরিনামে সকলকে এক করে দিয়ে গেলেন, মানুষের জ্বালা নিবৃত্তির মলম দিয়ে গেলেন, যার নাম হরিনাম। হরি বল। তাই তো বাসুদেব ঘোষ ঠাকুর বললেন, বাসুদেব ঘোষ কহেন করি জোর হাত,
বাসুদেব ঘোষে কহে করি জোরে হাত, বাসুদেব ঘোষে কহে করি জোরে হাত। যেই গৌর সেই কৃষ্ণ সেই তো যেই জগন্নাথ, গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বদন ভরে বলো গো, বদন ভরে বলো গো, আর মধুমাখা গৌর নাম, বদন ভরে বলো গো, মধুমাখা গৌর নাম বদন ভরে বলো গো। মধুমাখা হরি নাম বদন ভরে গাও গো। মধুমাখা হরি নাম, একবার হরি 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 বল, মধুমাখা হরি নাম, হরি 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 বলে, মধুমাখা হরি নাম, হরি 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 বলে, মধুমাখা হরি নাম, হরি 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 বলে, মধুমাখা হরি নাম। বদন ভরে বলো গো, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোরে হাত, করি জোরে হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সেই জগন্নাথ। হরি বল, সেই জগন্নাথ রে। ও যেই গৌর সেই জগন্নাথ রে, মরি মরি জয় জয় গৌর সেই জগন্নাথ রে, মরি মরি যে গৌর সেই সেই জগন্নাথ। জগন্নাথ রে। এ এ সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। হরি নামের মাহাত্ম্য আর গৌর কথা মানে গৌরচন্দ্রিকা শুনে আমরা লীলার মধ্যে প্রবেশ করছি। একটু আগে আমি যজ্ঞের কথা বলছিলাম যে হরিনাম যজ্ঞে যে আসবে তার জীবন ধন্য হবে। এই কথা শুধু গৌরাঙ্গের কথা নয়, এই কথা কৃষ্ণ ভগবানেরও কথা। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে দান ব্রত প্রভাস যজ্ঞ করেছিলেন, ভগবান বলেছিলেন যে এই দাপর যুগে আমি প্রভাস যজ্ঞ করছি, যে আমার কাছে এসে যা চাইবে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে আমার যা কিছু আছে আমি সব প্রয়োজনে বিলিয়ে দেব। দরকার পড়লে আমি ভিখারি হব, শুধু এ যুগে নয় আগত কলিযুগে যখন আমি গৌরাঙ্গ হব তখন আমি ভিক্ষার আঁচল পেতে ভক্তের ঘরে ঘরে ভক্তের বিন্দু বিন্দু দানে সিন্ধু রচনা করব। হরিনাম যজ্ঞ আয়োজিত হবে, সেখানে যে আসবে তার জীবন ধন্য হবে। এইটাই মহাপ্রভুর সংকল্প। আজকে সেই লীলার কথাই আমরা শুনব। আজকে হরিনাম যজ্ঞে সেই যজ্ঞের কথা শুনব এবং ভক্ত ভগবানের পূর্ণ মহামিলন, রাধা গোবিন্দের পূর্ণ মহামিলন হয়েছিল কোথায়? যেখানে রাধারানী গোবিন্দের এক অংশে বিলীন হয়ে গোলক যাত্রা করলেন এবং ব্রজবাসীরাও গোলক যাত্রা করেছিলেন। যে ব্রজবাসী সারা জীবন কৃষ্ণের জন্য কাঁদলো তারা অন্তিমে কৃষ্ণ পেল। কেমন ভাবে পেল? জন্ম জন্মান্তর আনন্দের ধাম গোলকে গোবিন্দকে নিত্য লীলায় পেলেন। আজকে শুনবো সেই প্রভাস যজ্ঞে ব্রজবাসী এবং গোবিন্দের পূর্ণ মহামিলন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আজকে শুনবো ভগবান কেন যজ্ঞ করেছিলেন। ভগবানের জগতে অনেক ভক্ত, কিন্তু কোন ভক্ত শ্রেষ্ঠ, কি দিয়ে শ্রেষ্ঠ ভক্ত জায়গা পেলেন? ভগবানের দুজন মা, গর্ভধারিণী মা দেবকী, পালিত মা যশোদা, কিন্তু মা কোন মা ভগবানের শ্রেষ্ঠ জায়গা পেয়েছেন? কেন পেয়েছেন? ভগবান কেন যজ্ঞ করেছেন? আর এই লীলার বিষয় থেকে আমাদের শিক্ষা কি আছে? তথ্য আমরা গ্রহণ করব, যেটি গ্রহণ করলে আমাদের পথ চলাটা একটু সুন্দর হবে। আপনারা সব কথাই জানেন, শুধু সংসার কাজের মাঝে যে কথা ভুলে যান সেই কথাগুলিকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমাদের আশা। মা জানেন তো আপনারা সবই। আসুন আমরা সবাই মিলে একটু রাধারানীর নামে জয় দিয়ে কৃষ্ণ চরণে মনটিকে রেখে কৃষ্ণ কথা শুনি। সবাই বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়, मन प्यारा বৃন্দাবন ধাম तू ले ले শ্রী রাধিকা নাম, मन प्यारा বৃন্দাবন ধাম तू ले ले শ্রী রাধিকা নাম, तू ले ले राधा नाम प्यारी प्यारी नाम তুলে লে রাধা নাম, প্যারি প্যারি নাম। সবাই বলুন রাধা রানী কি জয়,
प्रेम से बोलो वृंदावन धाम की हरि बोल। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे में आया रे वृंदावन श्री धाम रे। तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। बोलिए राधा रानी की। तू तो है वृषभानु दुलारी, तू तो है मेरो मोहन प्यारी। तू तो है वृषभानु दुलारी, तू तो है मेरो मोहन प्यारी। तू तो है वृषभानु दुलारी, तू तो है मोहन प्यारे। ओ राधे ओ राधे ओ राधे, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम रे। तेरे लिए श्याम रास नचावे, तेरे लिए श्याम मुरली बजावे। तेरे लिए श्याम रास नचावे, तेरे लिए श्याम मुरली बजावे। तेरे लिए श्याम रास नचावे, तेरे लिए श्याम मुरली बजावे। ओ राधे ओ राधे ओ राधे, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम रे। बोलो राधे राधे, क्यों बोले ना, राधे राधे, क्यों बोले ना, রাধে রাধে। क्यों बोले ना। আমি বলছি রাধে রাধে আর পেছন থেকে বলছে কেউ বলে না। আপনারা বলছেন কিন্তু ও একটু কম শুনছে তো, বয়স বাড়ছে। একটু জোরে বলে দেবেন মা। বলো রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে प्रेम से बोलो राधे राधे जय जय राधे 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 विश्वभान दुलारी राधे राधे हमारी प्यारी
राधे राधे हम सबकी प्यारी राधे राधे वो प्यारी प्यारी राधे राधे हरिदास दुलारी राधे राधे श्यामा प्यारी राधे राधे हमारी प्यारी राधे राधे तालवन में राधे राधे कमाल वन में राधे राधे मंदिर वन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरी गोवर्धन राधे राधे मानसरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानसी गंगा राधे राधे चरण पहाड़ी राधे राधे पिछड़ी का लोटा राधे राधे वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे बरसाने में राधे राधे चावट ग्राम में राधे राधे रावल धाम में राधे राधे बाहुतुले राधे राधे सबाई मिले राधे राधे जय जय राधे 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 श्याम मिला दे राधे राधे बाके बिहारी राधे राधे गोविंद मंदिर में राधे राधे साक्षी गोपाल राधे राधे राधा दामोदर राधे राधे श्यामाई विनोदी जी राधे राधे प्रेम से बोलो राधे राधे सबाई मिले राधे राधे बाहुतुले राधे राधे बोलो राधे 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 जय जय 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 राधे बोलिए राधा रानी की जय तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम रे वृंदावन श्री धाम में वृंदावन श्री धाम रे सबाई बोलून वृंदावन धाम की जय राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की द्वारकाधीश कृष्ण भगवान की भगवान श्री कृष्ण বৃন্দাবনে 64 রসের লীলা পূর্ণ করি, যার মধ্যে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর এই পঞ্চরসের লীলা প্রধান। বৃন্দাবন লীলা পূর্ণ করি ভগবান ছোট্টবেলায়, সারা বলিতে বলা হচ্ছে 11 বছর 10 মাস 26 দিন বয়সে, কেউ আবার 10 বছর 8 মাসও বলে। আনুমানিক 11-12 বছরের মধ্যে, 10 থেকে 12 বছরের মধ্যে, মানে শিশুকালে ভগবান কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে অক্রূরের রথে চড়ে মথুরায় গেলেন। কৃষ্ণের মামা কংস দুরাচারী, অত্যাচারী, ব্যভিচারী কংসকে উদ্ধার করলেন, চানুর মুষ্টিক নিধন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ উগ্রসেনের নেতৃত্বে মথুরায় রাজকার্য পরিচালনা করতেন। মথুরার রাজা কৃষ্ণ ছিলেন না, ভগবান কৃষ্ণ মথুরার রাজা ছিলেন না, তিনি ছিলেন রাজকার্য পরিচালনা করার অধিকারী। রাজা ছিলেন উগ্রসেন, উগ্রসেনের বয়স হয়েছিল, তাই কৃষ্ণের উপর দায়িত্ব দিয়েছিলেন। তো সেখানে কৃষ্ণ ভগবান মথুরায় রাজকার্য যখন পরিচালনা করেন, কৃষ্ণ নিজের মামা কংসকে উদ্ধার করেছে। কংস উদ্ধার করার মানে কংস হত্যা করার প্রতিশোধ নিতে কংসের শ্বশুর মশাই, যার নাম হচ্ছে জরাসন্ধ, 17 থেকে 18 বার মথুরা আক্রমণ করলেন। বারবার মথুরা আক্রমণ করে অশুভ শক্তিদের নিয়ে এসে, মানে অসুরদের নিয়ে এসে। যতবার কৃষ্ণের সঙ্গে যুদ্ধ হয়, কৃষ্ণ বলরাম প্রত্যেকবার যত অশুভ শক্তির অধিকারী অসুর যাদেরকে নিয়ে জরাসন্ধ যুদ্ধ করতে আসে, হরিবোল, যারা অধর্মের পথে আছে, ভগবান প্রত্যেক জনকে উদ্ধার করে দিতেন। মানে যত যোদ্ধা নিয়ে আসতো, যত অক্ষয়িনী সেনা নিয়ে যুদ্ধ করতে আসতো, ভগবান কৃষ্ণ বলরাম উদ্ধার করে দিত, আর খালি হাতে পাঠিয়ে দিত জরাসন্ধকে। জরাসন্ধ প্রত্যেকবার খালি হাতে হেরে প্রত্যেকবার বাড়ি আসতো। কৃষ্ণ কেন প্রত্যেকবার তাড়িয়ে দিতেন জানেন? কারণ কৃষ্ণ ভগবান জানতেন জগতে অনেক অশুভ শক্তি, অনেক অসুর আছে, তাদেরকে একত্রিত করে জরাসন্ধ আনছে, কৃষ্ণকে বেশি পরিশ্রম করতে হচ্ছে না, একবারেই সবাইকে উদ্ধার করে দিচ্ছে। যখন শেষবারে জরাসন্ধ আক্রমণ করতে এলো, তখন জরাসন্ধ শুধু একা আসে নাই, তার সঙ্গে কৃষ্ণ ভগবানের একজন শত্রু, তার নাম হচ্ছে কালযবন। দুজন একসঙ্গে মথুরায় আক্রমণ করে দিয়েছে, কালযবন আর জরাসন্ধ। যখন দুজন একসঙ্গে আক্রমণ করেছে,
ভগবান চিন্তা করলেন রাজা হয়ে আমার প্রথম কাজই হচ্ছে প্রজা প্রতিপালন, প্রজার রক্ষা করা। ভগবান কি করলেন জানেন? জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করতে করতে পালিয়ে গেলেন। হরি বল। পালিয়ে একটা পর্বতের ওপরে উঠলেন, পর্বতটাতে আগুন লেগে গেল। জরাসন্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবলো যে এত আগুন পর্বতে লেগেছে, কৃষ্ণ বলরাম আর বাঁচবে না, পর্বতের ওপরে নিশ্চয়ই পুড়ে মরে গেল। এবার কৃষ্ণ মরে গেছে, জরাসন্ধের রাগ তো মথুরার নয়, রাগটা কৃষ্ণের ওপর। কৃষ্ণ মেরেছে কংসকে, মানে তার জামাইকে। তা কৃষ্ণ আগুনে পুড়ে মরে গেছে এটা ভেবে জরাসন্ধ আনন্দিত মনে, খুশি মনে চলে গেল। মানে সাপ মরল আর লাঠিও ভাঙলো না। এবার জরাসন্ধ ভাবলো কৃষ্ণ মরে গেছে, কিন্তু কৃষ্ণ পাহাড়ের বিপরীত দিকে, পাহাড়ের চূড়া থেকে কৃষ্ণ বলরাম লাফ দিয়ে, কৃষ্ণ ভগবান এক লাফ দিয়ে নিচে এলেন সমতলে। আর এসে দেখছেন পালাবার রাস্তা নাই, কালযবন। ভগবান কালযবনের সঙ্গে যুদ্ধ করলেন না, ভগবান কালযবনকে দেখে আবার পালাতে শুরু করলেন। এই জন্য ওনাকে বলে কৃষ্ণ নাকি ভীরু, কৃষ্ণ নাকি পালিয়ে বেড়ায় জরাসন্ধকে। কৃষ্ণ যে কেন পালায়, ভগবান যা কিছু করেছেন সবের পেছনে একটা কারণ আছে। কালযবন ভাবছে আমাকে দেখে পালাচ্ছে, তাহলে আমি কত বড় বীর। জগতের বন্দনীয় কৃষ্ণ আর সেই বাসুদেব কৃষ্ণ আমাকে দেখে পালাচ্ছে, ধর ধর বলে কৃষ্ণের পিছু ধরেছে। কৃষ্ণ প্রবসন পর্বতের গুহাতে চলে গেলেন। পর্বতের গুহাতে ঢুকে কৃষ্ণ সেখানে কি করলেন? লুকিয়ে পড়লেন। আর সেই গুহার ভেতরে ধ্যান করছিলেন মুচুকুন্দ। মুচুকুন্দ হরিভক্ত ধ্যান করছিল, ভগবানকে বলেছিলেন আমি অনন্তকাল ধ্যানমগ্ন থাকতে চাই, তোমার স্মরণ করতে চাই। শ্রী হরি বলেছিলেন বেশ তুমি ধ্যান করো পর্বতের গুহায়, তবে তোমার ধ্যান যদি কেউ ভাঙাতে আসে, তুমি যাকে দেখবে চোখ দিয়ে সে পুড়ে ছাই হয়ে যাবে, যত বড়ই বীর হোক। কৃষ্ণ ভগবান ভালো করেই জানতেন। ভগবান গুহাতে গিয়ে লুকিয়ে পড়েছে, মুচুকুন্দ ধ্যান করছে। আর মুচুকুন্দকে কৃষ্ণ মনে করে ভাবছে ও গোয়ালার বেটা, পালিয়ে এসে এখানে আবার যোগী সেজে ধ্যান করছো। অঙ্গে চরণ দিয়ে লাথি দিয়েছে। আর মুচুকুন্দর ধ্যান ভেঙে গেছে। একবার শুধু তাকিয়েছে কালযবনের দিকে, পুড়ে ছাই হয়ে গেছে। ভগবান আড়াল থেকে পেছন থেকে দাঁড়িয়ে হাসছেন। তার দিব্য রূপ, তিনি কৃষ্ণ বংশীধারী, আবার চতুর্ভুজ নারায়ণ, জগৎ উদ্ধারকারী। তার সেই দিব্য রূপ দেখে হরিভক্ত মুচুকুন্দ উদ্ধার হলো। হরি বল। এরপর ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন জরাসন্ধ ভেবেছে আমি মরে গিয়েছি, কালযৌবন উদ্ধার হয়ে গেল, এবার কি করতে হবে? আমার মথুরাবাসীদিকে যদি জরাসন্ধ আক্রমণ করে আবার ক্ষতি করে। তাই ভগবান কি করলেন? ভগবান সমুদ্রের কাছে গেলেন। সমুদ্রের কাছে গিয়ে সমুদ্রের কাছে একখণ্ড ভূমি ভিক্ষা চাইলেন। মা, ভগবান একবার গিরি গোবর্ধনকে বড় করেছেন, মানে প্রকৃতিকে বড় করেছেন, বনস্পতিকে বড় করেছেন। আরেকবার সমুদ্রের কাছে ভিক্ষা চেয়ে, স্বয়ং সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের পালনকর্তা ভগবান সমুদ্রের কাছে ভিক্ষা চাইলেন। মানে সমুদ্র হচ্ছে প্রকৃতি, তাই নয় কি? সমুদ্র, নদী, বৃক্ষ সব প্রকৃতি। ভগবান প্রকৃতির কাছে হাত জোর করে বললেন তুমি আমায় ভিক্ষা দাও একখণ্ড ভূমি। ভগবানকে ভিক্ষা দিলেন সমুদ্র, একখণ্ড ভূমি। সমুদ্রের গর্ভ থেকে ভূমি উঠে উঠল, চারিদিকে জল, সুরক্ষিত একটা নগর উঠল, একটা ভূমি। সেই ভূমিতে নির্মাণ করে দিলেন বিশ্বকর্মা ভগবানের অপূর্ব নগর, ঐশ্বর্যের পুরী, দ্বারকা পুরী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। দ্বারকা পুরী নির্মাণের এটাই হচ্ছে রহস্য। আর সেইখানে বসে আছেন দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান কৃষ্ণ ছিলেন দ্বারকার রাজা, মথুরার নয়, বৃন্দাবনের নয়। তিনি রাজা ছিলেন দ্বারকার। দ্বারকার রাজা হয়ে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন, কিন্তু এক ভক্তের ডাকে ভগবানের নয়নে অশ্রু। কারণ ভক্ত অন্তপান, ভক্ত যদি চোখের জলে কাঁদে ভগবান করুণার বৃষ্টি করে, আর ভক্ত যদি অহংকার করে ভগবান দর্পহারি নাম ধরে দর্প চূর্ণ করে। একজন ডাকছেন, তার নাম হচ্ছে প্রভাস নদী। আজকে যাকে নিয়ে লীলা,
দেখুন যে তীর্থে লীলা তার নামও কিন্তু প্রভাস, যজ্ঞটির নাম প্রভাস যজ্ঞ। কেন? প্রভাস তীর্থে হয়েছিল বলে। আসল নাম দান ব্রত যজ্ঞ। হরি বল। প্রভাস তীর্থে হয়েছিল বলে প্রভাস যজ্ঞ নাম। তা ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন নিজ সিংহাসনে, আর ওই দিক থেকে এক ভক্ত ভগবানকে ডাকছে, কৃষ্ণ